হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের হিস্ট্রি অনার্সের 4th সেমিস্টারে সিসিএফ সিস্টেমে যে তোমাদের ডিএসসি CC5 পেপারটি আছে, তো তারই মার্কস 20 অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার সঙ্গে তোমাদের সাপোর্টিং এক্সট্রা অর্থাৎ অধ্যায়ভিত্তিক সাজেশন কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। তো বলো, যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের পরীক্ষার জন্য। ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ ও ফলাফল লেখো। অনেক সময় ঘুরিয়ে আসে ত্রিশক্তির সংগ্রামের কারণ ও ফলাফল লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় বিশাল চান্স তোমাদের। নেক্সট, পাল শক্তির সম্প্রসারণে দেবপাল ও ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো। দেখো, 1 এবং 2 দুটির মধ্যে কিন্তু এবছর তোমাদের কিন্তু পরীক্ষায় একটি কিন্তু প্রবল চান্স, তোমরা কিন্তু ভালো করে পড়বে। নেক্সট দেখো, পরের প্রশ্ন, স্থানীয় স্বশাসনের কথা বিশেষভাবে উল্লেখ করে চোল শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। বিশাল বিশাল ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, পরীক্ষার জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসতে পারে প্রশ্নটা, ঠিক আছে? নেক্সট, ভক্তি আন্দোলনের বিভিন্ন বৈশিষ্ট্য লেখো অথবা ভক্তি আন্দোলন গড়ে ওঠার প্রেক্ষাপট লেখো। এর মধ্যে একটা পরীক্ষা কিন্তু আসতে পারে। নেক্সট, রাজেন্দ্র চোলের কৃতিত্ব আলোচনা করো। লাস্ট দেখো, তোমাদের চোলদের সামুদ্রিক কার্যকলাপের বিবরণ দাও। তো 1 থেকে 6 সব থেকে কিন্তু প্রবল ইম্পর্টেন্ট। যদি তোমায় বলো যে লাস্ট মিনিট সাজেশনে কিন্তু এই 6টি প্রশ্ন থাকবে, কারণ প্রবল প্রবল ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু এই 6টি প্রশ্ন খুব ভালো করে পড়বে তোমরা ডিএসসি CC5 পেপারে। ভালো করে পড়ার পর তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করবে। মনে রাখবে, এই CC5 কিন্তু অনেক কিন্তু অনেক সময় প্রশ্ন কিন্তু কঠিন হয়ে থাকে, তাই বলবো আমি তোমরা কিন্তু CC5 পেপার তোমাদের কিন্তু একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আর যদি তোমরা কেউ হিস্ট্রি অনার্স পড়তে যাও আমার কাছে, তোমরা কিন্তু ফ্রাইডে তোমাদের কিন্তু অর্থাৎ 11ই এপ্রিল থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে, অনলাইন বা অফলাইন। তোমরা কিন্তু দুভাবেই ক্লাস করতে পারো। আমি চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসটাকে যাতে অফলাইনের মতো সুন্দরভাবে করানো যায়। তোমরা চাইলে তোমরা কিন্তু ডেমো দুটো ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারো। আর অফলাইনে আমি শিয়ালদা যে সোমনাথ কলেজ এবং বেহালা সাইজের শোষণা কলেজ, তার কাছে কিন্তু আমি পড়িয়ে থাকি। নেক্সট দেখো, তোমাদের সাপোর্টিং প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতে গিল্ড ব্যবস্থার কার্যগুলো আলোচনা করবো। তোমাদের বলবো যে এই যে 1 নম্বর প্রশ্ন বলবো, সবচেয়ে ভালো প্রশ্ন পড়বে সাপোর্টিং এর মধ্যে, প্রবল প্রবল ইম্পর্টেন্ট এই 1 নম্বর প্রশ্নটি। নেক্সট, আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। তারপর রাজপুত শক্তির উত্থানের কারণগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আসবো কিছু এক্সট্রা প্রশ্ন নিয়ে, ঠিক আছে? এগুলো ভালো করে করার পর আগে তোমরা ইম্পর্টেন্ট পড়বে, তারপর তোমরা সাপোর্টিং পড়বে, তারপর তোমরা কিন্তু এক্সট্রা পড়বে। দেখো, এক্সট্রা প্রশ্ন তোমাদের আদি মধ্যযুগে ইতিহাসের উপাদান সম্পর্কে লেখো, ঠিক আছে? তারপর দেখো, ভারতীয় সমাজ ব্যবস্থায় জনজাতি গোষ্ঠীর ভূমিকা নির্ণয় করো। লাস্ট প্রশ্ন, আদি মধ্যযুগীয় অন্তর্বর্তী সময়ে ভারতীয় সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। তো এই ছিল তোমাদের ডিএসসি CC5 পেপারের অধ্যায়ভিত্তিক সাজেশন আলোচনা করলাম। আর খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু মার্কস 5-এর সাজেশন নিয়ে আসবো। আর এভাবেই তোমাদের কিন্তু আমি তোমাদের যে CC5-এর যে সিলেবাস দিয়ে দিয়েছি তোমাদের, আমি তোমাদের দিয়ে দিই কটা পেপার তোমাদের পড়তে হবে 4th সেমিস্টার হিস্ট্রি অনার্সের, সবই কিন্তু আলোচনা করলাম। যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এটুকুই।